স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজকে তোমাদের কাছে পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কী কী নিয়েছি। তো এখানে আমি দেখো, প্রথমে এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে। এই কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। প্রথমে আমি এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। দেখো, এটাকে আমি এইরকমভাবে প্রথমে গুঁড়ো করে নিয়েছি, এরকম গুঁড়ো হয়েছে। এবার এর সঙ্গে আমি আমার এই বাকি জিনিসগুলো দেব। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এই কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিচ্ছি, আর একটা ছোট টমেটো সেটাকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন এতে আমি অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিই। দেখো, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। পেস্টটা এরকম হয়েছে, বেশ সুন্দর হয়েছে পেস্টটা। এটা আমি পরে ব্যবহার করব, এটা এখানে রেখে দিলাম। এখন এই যে 4টে মাছ, এই মাছ 4টেকে আমি অল্প নুন দিয়ে, দেখো মাছ 4টাকে কিন্তু যাতে আমি এর মধ্যে নুন হলুদ ঢোকে আমি একটু দাগ কেটে নিয়েছি। প্রত্যেকটা মাছকে দেখো দাগ কেটে নিয়েছি। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। এটাকে ভালো করে আগে এপিট করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখো, তার সঙ্গে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল। দেখো, অল্প প্রায় 1 টেবিল চামচ সর্ষের তেল আমি এর মধ্যে মাখিয়ে নিলাম। এইভাবে আমি এই মাছটাকে মিনিট 10 ম্যারিনেট করে রাখবো। এভাবে একটা ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়ে এতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচ সর্ষের তেল আমি এখানটায় দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো, তেল থেকে ধোয়া বেরোচ্ছে। আমি এতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই যে ম্যারিনেট করা মাছগুলো, এগুলোকে আমি এবার এক এক করে এতে ভেজে নেব। এই মাছগুলোকে 1 মিনিট পরে আমি উল্টে দিচ্ছি। প্রত্যেকটা মাছকে আমি উল্টে দিলাম। সবগুলো মাছকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। সমস্ত মাছগুলোকে আমি তুলে নিলাম। এখন এখানে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে আমি হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, চা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, আর 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো দেবে তোমরা। এই মশলাটাকে আমি বেশি ভাজবো না, ভাজলে আমার সর্ষের যে ঝাঁঝটা সেই ঝাঁঝটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এখনই আমি এই মাছগুলোকে এর মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রাখছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার প্রত্যেকটা মাছকে আমি এক এক করে উল্টে দিচ্ছি। মাছগুলোকে খুব হালকা হাতে সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তাড়াহুড়ো করলে হবে না। এখন এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এই কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ধনে পাতাটা অপশনাল, সেটা তোমরা ইচ্ছে হলে নাও দিতে পারো। একটু ধনে পাতা এর উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। ফিরে এলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখো আমার মানে সর্ষে পমফ্রেটের ঝাল খুব সুন্দর হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এটাকে আর শুকোবো না, এইটুকু ভাত মাখার জন্য লাগবে। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। ইচ্ছে করলে তোমরা এটা করে খেতে পারো। এই রান্নাটা খুব টেস্টি হয়। এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেল বন্ধুরা আমার সর্ষের তেল ঝাল পমফ্রেট। তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তোমরা একবার এটাকে করে খেয়ে দেখো। এটা করে খেলে তোমরা এর স্বাদ ভুলতে পারবে না, বারবার এটা খেতে চাইবে। তো আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো, আর বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে। তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা যারা কিছু জানতে চাও তারা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখবে, তাহলে আমি তোমাদের সেই উত্তর অবশ্যই দেব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কারিকুরির পাশে থেকো। ধন্যবাদ।